আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আজকে বাসা থেকে বের হয়েছি, একটা পরিচিত জায়গায় যাব। ওই জায়গাটা আরও একদিন গিয়েছি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো যেহেতু বাসা থেকে বের হয়েছি, এখন রাস্তাটাই আমার সামনে, তাই রাস্তার ভিডিওগুলো নেওয়া হচ্ছে। আশেপাশের মানুষ, গাড়ি, রাস্তা এই আর কি। তো ওই জায়গাটাতে আসলে আমার একার প্রয়োজন এটা না, এই জিনিসগুলো আসলে সবারই প্রয়োজন। দেখতেও অনেক সুন্দর। মানে এই জিনিসগুলো বাসায় বা বাসার ছাদে থাকলে সৌন্দর্য বেড়ে যায়। তো আজকে আমি যাচ্ছি একটা নার্সারিতে গাছ কেনার জন্য। আম্মু একটা খেজুর গাছ এনেছিল, কিন্তু গাছটা ওখানে নার্সারিতে ভালোই ছিল, কিন্তু যখন ছাদে লাগিয়েছে টবেই রেখেছে, কিন্তু গাছটা কেন জানি মরে গেছে, জানি না। তো আজকে আবার যাওয়া হয়েছে ওইখান থেকে পেঁপে চারা আর আমের চারা কেনার জন্য। তো একটা আম নাকি 4 কেজি ওজনের হয়, ওই গাছটা নাকি ছিল, কিন্তু এখন নেই, বিক্রি হয়ে গেছে। আর যেহেতু আম গাছটা পাইনি, তো আম্মু এখান থেকে এখন কয়েকটা পেঁপে চারা নিয়েছে। যেই পেঁপেগুলো অনেক মিষ্টি এবং বড় হয়, এগুলো আমাদের গ্রামের বাড়িতে লাগানোর জন্য আম্মু নিয়ে নিয়েছে। প্রায় 10টা পেঁপে চারা নিয়েছে। চারাগুলো একটু বড় ছিল, আবার এখন এই পেঁপের ফুল আর ছোটো ছোটো পেঁপের মতো দেখা যায়, এরকম ধরে গিয়েছে। তো 4-5টা আমি একটু নিয়েছি ভিডিও করে। ফুলের গাছ ছিল, ফলের গাছ ছিল, ঔষধি গাছ ছিল, অনেক কিছুই ছিল। সবাই অনেকক্ষণ হেঁটেছি, এখানে অনেক সময় ব্যয় করেছি। আর সর্বশেষ যখন নাকি এখান থেকে চলে যাব, তখন একটা খুব সুন্দর জিনিস, মানে দেশি মুরগি ছিল, মুরগির কিছু বাচ্চা ছিল। দেশি মুরগিটার আবার গলাটা কেমন ছোলা ছোলা ছিল, এখানে পশম ছিল না। তো আমার ছেলে বলছে, আম্মু দেখো মুরগিগুলো কেমন, ওদের চুল নেই। না, আমি অনেক আগে গ্রামে ছোট থাকতে এইরকম মুরগি অনেক দেখেছি, কিন্তু আমার ছেলেরা কখনো এরকম মুরগি দেখেনি যে ওদের মাথার এখানে চুল নেই। তো ও পশম আর বলে নাই, ও বারবারই বলছে খুব সুন্দর, চুল নেই কেমন, ওদের চুল কে নিয়েছে, হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করছে। পরে আমি বলেছি যে মার কথা না শুনলে এরকম চুল নিয়ে যায়। তো আমার ছেলে আবার আমাকে প্রশ্ন করলো যে মার কথা না শুনলে যদি চুল নিয়ে যায় বেবিদের, তো ওর তো মার নিজেরই চুল নাই, তো ওর মা কেন ওর মার কথা শুনে নেয়? তো আমি বলেছি, ও এটা মিস্টেক হয়েছে, যেহেতু ওর মারও চুল নেই, তাই ওরাও ওর মার মতো হয়েছে। মুরগির অনেকগুলো বাচ্চা, খুবই সুন্দর। আমি পিছন পিছন হেঁটে যাচ্ছি মুরগিটা দেখতে। আমার ছেলেটাও আমার পিছন পিছন ছিল ওদেরকে ধরার জন্য, কিন্তু আমি বলেছি ধরতে পারবে না, ধরলে ওর মা এসে কামড় দিবে। পরে ও হাল ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেছে, আমি এদিক দিয়ে একা একটু হেঁটেছি। আর পাতাবাহারের গাছগুলো নিয়েছি, খুব সুন্দর পাতাবাহারের গাছগুলো ছিল। তো সর্বশেষ আমাদের গাছ কিনাগুলো হয়ে গেছে, গাছগুলো ভাইয়া নিয়া গাড়িতে তুলে ফেলেছে। এখন আমরা চলে যাব। আর যাওয়ার আগে আম্মুকে বলেছিলাম এই জাতীয় আমগুলো কেনার জন্য, পরে আম্মু বলেছে না, তার চাইতে বড় একটা কিনবে। আর এই নার্সারির ভাইয়াটা বলেছে যে 1 সপ্তাহ পরে নাকি যে 4 কেজি ওজনের আম ওই গাছটা আসবে। তো 1 সপ্তাহ পরে আমাদেরকে আসতে বলেছে। আর এখানের এই ফুলের গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সব কিছুর মাঝে একটা সাদা ফুল, খুবই ভালো লেগেছে। তো এখন বাসায় আমরা এসে পড়েছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি। আল্লাহ হাফিজ।